তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো। হ্যালো ডিয়ার লার্নার্স, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে গত পর্বে তোমাদের ক্লাস নিয়েছিলাম যে উৎপাদকের উপরে। আজকে তোমাদের গত ক্লাসে নিয়েছিলাম মূলত বেসিকের উপর একটা ক্লাস নিয়েছিলাম যে উৎপাদক সম্পর্কে, উৎপাদক কি, ঠিক আছে। তো আজকে আমরা করবো হচ্ছে নবম দশম শ্রেণী 3.3-এর যে এখানে 30টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক আমি সুন্দর করে কি তোমাদের ইনশাল্লাহ কি বুঝিয়ে দিব। তো তোমাদের অবশ্যই রিকমেন্ড করবো যে গত ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবে। এটা তোমাদের আগের ক্লাসটা দেখলে এটা সুবিধা হবে। তোমাদের আগের উৎপাদকের যে তোমাদের কনসেপ্টটা, পুরো কনসেপ্টটা এখানে ক্লিয়ার করেছি। তারপর আমি এখানে কভার করবো, সমস্যা নেই। দেখো, আজকে এখানে 3.3-এর 5টা অঙ্ক নিয়েছি, দেখো 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। তো উৎপাদকে বিশ্লেষণ করে 1 থেকে 30-এর প্রথম যে অঙ্কটা আছে। আচ্ছা, প্রথমে তোমাদের কিছু টিপস আবার বলে দিচ্ছি। দেখো, উৎপাদকের আমাদের কি কি সূত্রগুলো বা কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তুমি যখন উৎপাদক করবে কমন যাচ্ছে কিনা, কমন যাচ্ছে কিনা সেটা আগে দেখবে। 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ। 3 নম্বর মিডিল টার্ম। 3 নম্বর হচ্ছে মিডিল টার্ম। 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য এগুলো আমি গত পর্বে আমি সুন্দর করে আলোচনা করেছি। এখন দেখো, 1 নম্বরে যে তোমাদের অনুশীলনী 3.3-এর 1 নম্বর যে অঙ্কটা আছে, ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই তাহলে আমাদের প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি কমন যাচ্ছে কিনা। সেটা কি কমন যাচ্ছে কিনা দেখো। 2 নম্বর হচ্ছে কি সূত্র প্রয়োগ। এখন কমন যাচ্ছে কিনা সেটা আমরা দেখবো। দেখতেই পাচ্ছি যে তোমরা এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, আবার এখানেও আছে এক্স মাইনাস ওয়াই। তার মানে আমরা কি নিতে পারি? এক্স মাইনাস ওয়াই কে নিতে পারি আমরা। আচ্ছা, তাহলে তুমি যদি কমন নাও তাহলে কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা। কমন নেওয়ার অপর নাম কি বলো? ভাগ করা। তাহলে এখানে আছে হচ্ছে এ বি এক্স মাইনাস ওয়াই, কি দ্বারা তুমি ভাগ করবা? এই যে এক্স মাইনাস ওয়াই দ্বারা তুমি ভাগ করছো। তো আলটিমেটলি তোমার হচ্ছে কি এটা কি বেনিশ হয়ে যাচ্ছে, তার মানে এ বি থাকছে। তাহলে এখানে কি থাকছে আমাদের? এ বি, তাই কিনা? আচ্ছা, আর এখানে আমাদের কি থাকছে? এটা তুমি যেহেতু ভাগ করে নিয়েছো অলরেডি, এটা কি বাদ চলে গেছে, তার মানে কি এখানে থাকছে বি সি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কিন্তু একটা কমন যাচ্ছে। দেখো এখানে এ আছে, এখানে এ নাই, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে বি আমরা এখানে কমন নিতে পারি। কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। এই বি কমন নিলে তোমার এখানে থাকবে সি, একটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এখন দেখো তাহলে এখানে কি থাকছে? এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকছে আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখতে পারি এটা। বিটার যদি আমরা একটু আগে নিয়ে আসি, দেখো তো বিটার যদি আমরা আগে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই, এখানে যাচ্ছে এ মাইনাস সি, এটা আমাদের কি অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা করবো এখন। দেখো উৎপাদক আমরা সহজে করবো। দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে? 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, ঠিক আছে। এই অঙ্কটা মূলত হচ্ছে তোমার 2 ভাবে করা যায়, আমি 2 ভাবে শেখাবো তোমাদের। দেখো প্রথম হচ্ছে, তাহলে কি বলছি, উৎপাদক তুমি যখন করবে প্রথম দেখবে যে তোমার কমন যাচ্ছে কিনা সেটা আগে চেক করবে।
2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে মিডল টার্ম, 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আমার সাথে সাথে একবার বলো তোমরা। 1 নম্বর হচ্ছে কমন নেওয়া, 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে মিডল টার্ম, 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, মাথায় এটা সেট করে নিবা একদম যে মিডল টার্ম বলতেছে আমরা উৎপাদক যখন করব, ফ্যাক্টরাইজেশন যখন তুমি করবে, এই 4টা বিষয় তুমি মাথায় অটোমেটিকলি সেভ করে রাখবে। আবারও বলছি, কমন নেওয়া 1 নম্বর হচ্ছে কমন দেখবো, 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে মিডল টার্ম, 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন দেখো এখানে কিন্তু তোমার কোনো কমন যাচ্ছে না, এখন এটা কিন্তু সূত্র তৈরি করা আছে। দেখো কি সূত্র হবে তাহলে, তুমি এভাবে লিখতে পারো 3k 9k, দেখো তো a স্কয়ার প্লাস 2ab। এখন b বলতে এখানে তুমি কি লিখতে পারো, 4 লিখতে পারো। দেখো প্লাস হচ্ছে 16কে তুমি কি লিখতে পারো, 4 এর উপর স্কয়ার দিতে পারো। দেখো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3 এর উপর স্কয়ার দিলে 9 হচ্ছে, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার হচ্ছে। তাহলে এটাকে a ধরছে, এটাকে b ধরছে, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 4 এর উপর স্কয়ার দিলে 16, এটা মিলে যাচ্ছে। আবার 24 যে x আছে এটা তোমার মিলেছে কিনা দেখো, 3 দুগুণে 6, 4 6 24, এটাও কি মিলে গেছে। তার মানে এই ধরনের যখন তুমি অঙ্ক করবে a প্লাস b যে হোল স্কয়ার, দেখো এই সূত্রটা তাহলে কি পাচ্ছ এখানে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এখানে কিন্তু তোমার 3টা টার্ম ছিল, এখানে কিন্তু 3টা টার্ম আছে, তার মানে কিন্তু এই সূত্রের সাথে কিন্তু ম্যাচিং হয়েছে। অনেক সময় তোমার প্লাসের আসবে, আবার মাইনাসেরটাও কি আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই কিনা বলো। আচ্ছা এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখো a প্লাস b হোল স্কয়ার। দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান কি লিখবে, a প্লাস b হোল স্কয়ার। এটা একটা পদ্ধতি, তুমি অন্যভাবে এটা করতে পারো। কিভাবে করবে, এটা কিন্তু মিডল টার্ম হবে। দেখো মিডল টার্মে হচ্ছে, তাহলে অল্টারনেটিভ ওয়েটা করে দেখো। অল্টারনেটিভ ওয়েটা যদি করি আমরা লিখতেছি 9x স্কয়ার প্লাস 24x প্লাস হচ্ছে কি 16। দেখো তাহলে এখানে তুমি কি লিখতে পারতেছো, মিডল টার্ম নিয়ম হচ্ছে x স্কয়ারের সাথে এখানে বা a স্কয়ার থাকবে, p স্কয়ার থাকবে, এখানে যা থাকবে উপরের সামনে যে সংখ্যাটা থাকবে এটার সাথে এটা গুণ করে নিতে হবে, আর মিডল টার্ম যে হবে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। দেখো মিডল টার্ম একটা বৈশিষ্ট্য মেনে চলে, এখানে পাওয়ার কত আছে বলো তো, 2 আছে না, আর এখানে কিছু না মানে কি 1। মিডল টার্ম যখন হবে তখন বুঝতে হবে যে এখানে যখন পাওয়ারটা থাকবে এর অর্ধেক থাকবে এখানে, ঠিক আছে, এটা হাফ হবে। এখানে যদি 4 থাকে অবশ্যই এখানে 4 থাকলে অবশ্যই এখানে 2 হতে হবে, এখানে 6 থাকলে অবশ্যই এখানে 3 হতে হবে, তখন এটা মিডল টার্ম বুঝতে পারবা এর মিডল টার্ম হবে কিনা। প্রথম কাজ হচ্ছে তোমার 16 সাথে তুমি 9 কি করে দিবা, গুণ করে দিবা। গুণ করো 16 গুণ 9, 6 নং 56 হাতের 5, 9 একে 9, 9 হচ্ছে কি 14 হচ্ছে, তার মানে 144। 144কে তুমি ভাঙো, 144কে তোমার এমন ভাবে ভাঙতে হবে যাতে তোমার প্লাস মাইনাস করলে এটা মিলে, আবার এই দুটো যোগ বিয়োগ করলে এটা মিলে, আবার মানে গুণ করলে যাতে প্রথমটা এবং লাস্টের সাথে মিলে। এখন তুমি এটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো, তুমি এটাকে 12 দিয়ে ভাঙতে পারবা। 12 আর 12 হচ্ছে কি 12 স্কয়ার মানে 144, 12 স্কয়ার মানে কত 144। আচ্ছা এখানে আছে কত দেখো, এখানে আছে হচ্ছে 24, তারপরে তুমি কি লিখতে পারবা 9x স্কয়ার প্লাস 12x প্লাস 12x 16 এখানে আছে। দেখো তো 12x আর 12x কত হচ্ছে কি 24x, মিলে গেছে। আবার 12x এর সাথে 12x গুণ করলে 144x স্কয়ার, তুমি এটা আর এটা গুণ করো তো, এটা 9x স্কয়ার আর 16 যদি তুমি গুণ করো তুমি 144x স্কয়ারে পাবা। আবার 12x আর 12x গুণ করলে 144 এ তুমি কি পাচ্ছ, তাই কিনা বলো। তাহলে এখানে তোমার কি আসছে, এখানে আমরা কি কমন নিতে পারি, x তো অবশ্যই কমন যাবে, আর একটা সংখ্যা কমন নিতে পারি, সেটা আমরা কি 3 নিতে পারি। 3 3 কি 9, এখানে আবার 3 আছে, তাহলে 3x যদি আমরা কমন নিই, দেখো তো কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা,
তাহলে এখানে কি থাকবে 3x²। আবার দেখো 3 3 9, x এবং x গুণ করলে x² প্লাস, তাহলে কমন নেওয়ার পর নাকি ভাগ করা, 3x কে তুমি যদি 12 কে ভাগ করো তাহলে কত হবে এখানে, x কেটে যাবে, ঠিক আছে 4 হবে, কত হবে এখানে 4। আচ্ছা প্লাস আছে, প্লাস দিয়েছে দেখো। তাহলে এখানে আবার কি কমন যায় মনে রাখবে, উৎপাদকের একটা মজার বিষয় হচ্ছে তুমি এখানে যা বসাবা এখানে কিন্তু তাই বসে। কি বসাই দিতে পারো তুমি, 3x প্লাস হচ্ছে কি 4। তাহলে এখানে কত দিলে এটা 12 মিলে, এখানে 3 আছে আবার x আছে, তার মানে মিলে গেছে। তাহলে 4 দিলে কিন্তু 12 মিলছে দেখো, 3 4 12 আর এখানে x, 4 4 16, 4 4 কত 16 দেখো। তাহলে এখানে আর এখানে তোমার হচ্ছে কি সেম, আমরা কি কমন নিতে পারি, 3x প্লাস হচ্ছে 4। এখানে কি আছে 3x প্লাস 4। এখন তুমি এটা ভেবে লিখতে পারো, এটা মানে কি স্কয়ার মানে কি, এটা দুইবার গুণ, এটা দিলে হবে আবার এটা দিলে হবে, সমস্যা নেই। এটা আমাদের অ্যানসার। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো দুইটা অঙ্ক। এটা 2 নাম্বার হবে, হ্যাঁ তুলে নাও, খাতায় তুলে নাও অঙ্ক দুইটা। 3 নাম্বার অঙ্কটা এখন করবো। তাহলে 1 2 আমাদের কমপ্লিট। 2 নাম্বার অঙ্কটা আমাদের কি 2 নামে করছি না। 3 নাম্বার অঙ্কটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তুমি প্রত্যেকটা আমি সুন্দর করে অঙ্ক কি ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিব। যখন তোমাদের মেইন বইয়ের অঙ্কগুলো শেষ হয়ে যাবে 3.3, তারপর তোমাদের সৃজনশীলে যেগুলো আসছে বোর্ড কোশ্চেন, কি কি প্যাটার্নে আসছে, কি কি বোর্ডে আসছে, সবগুলো আমি ইনশাআল্লাহ কি তোমাকে সলিউশন করে দিব। দেখো 3 নাম্বার অঙ্কটা কি আছে তোমাদের, 3 4 একই প্যাটার্নের অঙ্ক। 3 নাম্বার যদি তুমি ভালো করে বুঝতে পারো 4 নাম্বার তুমি পারবে। 1^4, তারপর হচ্ছে 27a² প্লাস হচ্ছে 1। এখন দেখো আমি কি বলছি, আবারও বলছি, তুমি যখন উৎপাদক করবে প্রথম কি মাথায় আসবে তোমার, কমন যাচ্ছে কিনা। এখন দেখো তো এখানে a আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, তার মানে কমন নেওয়ার চিন্তা তোমাদের বাদ দিতে হবে। সূত্র প্রয়োগ, মিডল টার্ম তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে কি তাহলে সূত্র প্রয়োগ হবে, এটা সূত্র প্রয়োগ। এখন তুমি যেহেতু এখানে 3টা টার্ম আছে, আমাদের একটা সূত্র জানি, একটু আগে আলোচনা করেছি যে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। কি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই প্যাটার্নগুলো দেখবা যে তোমার হচ্ছে কি। এখন এখানে দেখা যাচ্ছে এখানে 3টা আছে, 1টা 2টা 3টা টার্ম আছে এখানে, আবার এখানেও একটা টার্ম আছে, 2টা টার্ম আছে, 3টা টার্ম আছে। এটার সাথে আমাদের কি ম্যাচ করে দেখে মিলে যায় কিনা। তুমি তো এইভাবে লিখতে পারো, a স্কয়ারের উপর তুমি স্কয়ার দাও, দেখো তো 4 মিলে গেছে। তাহলে a স্কয়ার 1 কে তুমি এভাবে লিখতে পারো 1 এর উপর স্কয়ার, তাই না। দেখো তাহলে এটা মিলে গেছে, স্কয়ারও মিলে গেছে, আবার এটাও তোমার কি মিলে গেছে, b এর উপর স্কয়ার দিলে কি 1 এর উপর তুমি যতই মানে পাওয়ার দেবে 1ই হবে। তো এটাও মিলে গেছে, আবার এদিকেও মিলে গেছে, তার মানে বাকি আছে কি আমাদের -27a²। তাহলে এটাকে ধরছে a স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে আমাদের মাইনাসের সূত্রটা বসবে। তাহলে a স্কয়ার মাইনাস 2a বলতে a স্কয়ার, b বলতে হচ্ছে কি 1, b বলতে হচ্ছে কি 1। দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো সূত্র তো আমরা এখানে বসিয়েছি, তাই না, সূত্রটা বসিয়েছি, কিন্তু আমাদের এটা মিলছে আবার এটাও মিলে গেছে, কিন্তু এটা কি মিলেছে এটা আমাদের চেক করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ দেখো তাহলে এখানে তোমার আছে 27টা স্কয়ার, এখানে তাহলে কয়টা আছে 2a স্কয়ার, মানে 2টা স্কয়ার আছে, তার মানে দরকার কয়টা আমাদের, আরো 25টা দরকার। তুমি 25টা তুমি এখানে দিতে পারো, 25 এখানে অ্যাড করে দাও, 25a স্কয়ার। দেখো তো এখানে 25টা স্কয়ার আর এখানে 2টা স্কয়ার, তার মানে কি 27টা স্কয়ার মিলে গেছে। আচ্ছা আমরা এইভাবে লিখি না, -2 আর -2 আমরা কি লিখি, -4 লিখি, আবার -3 আমরা কি লিখি, -6। তাহলে সেম ভাবে আমরা এটা কি বলতে পারি না, -25a স্কয়ার আর -2a স্কয়ার মানে -27a স্কয়ার। আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা এটা এই সূত্রটা আমরা যদি না বসা তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কি মেলানো যাবে না। ওটার জন্য আমাদের এই প্যাটার্নে কিন্তু এই সূত্রটা তৈরি করার জন্য আমাদের কি কাজটা করা, দেখো তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু সমান তুমি কি লিখতে পারো বলো, এতটুকু সমান আমরা কি লিখতে পারি,
এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। 25 কে তুমি কি লিখতে পারো 5 লিখতে পারো, আর এর উপরে স্কয়ার দিয়ে দেখো তো এ স্কয়ার আবার একটা বি স্কয়ারের সূত্র আছে দেখো। উৎপাদক মানে কি? উৎপাদক হচ্ছে তোমার রাশিটাকে গুণফল আকারে প্রকাশ করা। কি আকারে প্রকাশ করা? তোমাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখন এটা কি গুণফল আকারে প্রকাশ হয়েছে? না, হয়নি। এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে কিন্তু গুণফল আকারে প্রকাশ হয়নি। আচ্ছা, তার মানে আরেকটা সূত্র হয় দেখো, তুমি এটাকে পুরোটাকে এ ধরো, আবার এটাকে তুমি বি ধরো, তাহলে উৎপাদকের কিন্তু ডিরেক্ট সূত্র আছে দেখো। উৎপাদকের সূত্রগুলো ডিরেক্ট দেখো। উৎপাদকের সূত্রগুলো আমাদের কি কি? এটা একটা সূত্র উৎপাদকের দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা ডিরেক্ট সূত্র আমাদের। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু গত পর্বে আমি আছি কি সুন্দর করে লিখে দিয়েছিলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু উৎপাদকের ডিরেক্ট সূত্র। আরেকটা সূত্র আছে দেখো, এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, আবার এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা উৎপাদকের ডিরেক্ট সূত্র। তাহলে এখানে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, মাথায় রাখবে, এটা মুখস্থ করে ফেলবে। দেখো এখন এটাকে তুমি এ ধরো, আর এটাকে তুমি কি বি ধরো ভাইয়া। এখন তাহলে এ ধরলে কি হবে? এ পুরোটা আছে এ প্লাস বি, বি বলতে কিন্তু 5 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে পুরোটা, এ বলতে এ স্কয়ার মাইনাস বি, কিন্তু পুরোটা কিন্তু এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আমাদের কি ভাইয়া অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। 3 নম্বর পারলে তুমি 4 নম্বরটাও কি পারবে। দেখো 4 নম্বরটা করিয়ে দিচ্ছি। এখানে 4 নম্বরটা কি আছে বলো? 4 নম্বরটা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6 a স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। যেহেতু আমাদের এখানে 3টা টার্ম আছে, তার মানে আমাদের 3টা টার্মের সূত্র হবে কি আমাদের দেখো তো। এটার সাথে মেলা যাবে না? দেখো তো, এটার সাথে অবশ্যই মেলা যাবে। যেহেতু এখানে মাইনাস আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কি মিলা যায়? a মাইনাস b হোল স্কয়ার সূত্র মিলা যায়? দেখো তো মিলে যাচ্ছে একদম সহজে। দেখো তুমি কি এটা এভাবে লিখতে পারো না? x স্কয়ারের উপর তুমি স্কয়ার দিতে পারো। দেখো তো এটা মিলে গেছে। 2 দুগুণে 4, পাওয়ারে পরে গুণ হয়, সূচকের নিয়ম। a স্কয়ার মাইনাস সূত্রে তুমি কি দাও? সূত্রে 2 দাও। a স্কয়ার মাইনাস 2, a বলতে x স্কয়ার, b বলতে তুমি y স্কয়ার দিতে পারো। দেখো মিলে যাবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে y স্কয়ার, b স্কয়ার বলতে কি y স্কয়ার। দেখো তো মিলছে কিনা? এটাও মিলে গেছে, আবার 2 দুগুণে 4, এটাও মিলে গেছে। তার মানে এটা কি মিলেছে? এটা একটু চেক দিতে হবে তোমাকে। হ্যাঁ, এখানে আছে 6x স্কয়ার, 6টা x স্কয়ার y স্কয়ার আছে, আর এখানে আছে তোমার 2টা x স্কয়ার y স্কয়ার আছে। তার মানে আর কয়টা দরকার? আর 4টা দরকার। 4টা তুমি এখানে কি দিয়ে দিতে পারো। দেখো তো এখন মিলে গেছে কিনা। এখানে 4টা x স্কয়ার y স্কয়ার, আর এখানে আছে 2টা x স্কয়ার y স্কয়ার, তার মানে 6টা x স্কয়ার y স্কয়ার হয়ে গেছে তোমার। কত সহজ, তাই না? এখন আলটিমেটলি তুমি এটা সমান কি লিখতে পারো? দেখো তো a মাইনাস b স্কয়ার লিখতে পারো। a বলতে x স্কয়ার, b বলতে y স্কয়ার, তাই কিনা বলো? তাহলে এই যে a মাইনাস b হোল স্কয়ার, তুমি এটাকে তুমি এভাবে লিখতে পারো না? দেখো তো এটা কেন লিখছি? যাতে একটা সূত্র তৈরি করে, কারণ আমাদের এখানে গুণ ফলাকারে প্রকাশ করতে হবে। এখানে অলরেডি বিয়োগ ফলাকারে আছে। 2 এর উপরে স্কয়ার দিলে 4, আবার x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার, তাই কিনা বলো? তাহলে আগেরটার মতো সেম, এটাকে ধরো, এটাকে তুমি b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা কিন্তু প্রচুর পরিমাণে লাগে আমাদের। হ্যাঁ, দেখো a বলতে x স্কয়ার y স্কয়ার, a a a প্লাস b ইন্টু a মাইনাস b
বি। আচ্ছা আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে দেখো তো, এটাকে এ ধরলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ব্র্যাকেট না দিলেও আমাদের কি সমস্যা নেই, আমরা একটু সাজিয়ে নিতে পারি। সাজাইলে কি হয়, এটা আমরা জাস্ট আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, জাস্ট এতটুকুই, এখানে আর কোনো কাজ নেই। দেখো তুলে না, সুন্দর করে অঙ্কগুলো তুলতে হবে তোমাদের, না তুললে কিন্তু ভাইয়া হবে না, তুলতে হবে। এক্স স্কয়ার এটা আমাদের কি অ্যান্সার। আচ্ছা এটাও তুমি আছে কি অঙ্ক, তাহলে আমাদের কয়টা হয়ে গেছে, তিনটা, চারটা অঙ্ক হয়ে গেল আমাদের। হ্যাঁ 5 নম্বর অঙ্কটা আমরা কি এখন দেখবো। 5 নম্বর, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে আশা করি তোমরা বসছো, সুন্দর করে তোমরা তুলে নাও অঙ্কগুলা। প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বুঝাবো, তারপর তোমাদের সৃজনশীলগুলো করাই দেবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে তোমাদের, কিছু তোমাকে পাইতে হলে অবশ্যই ভাইয়া পরিশ্রম করতে হবে। হ্যাঁ পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই। দেখো 5 নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট এখানে। যেমন এই প্যাটার্নে তুমি অঙ্ক পাবা, হ্যাঁ এই প্যাটার্নের অঙ্ক তোমার হচ্ছে সৃজনশীলে আসবে। 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। অঙ্ক 5 নম্বর অঙ্কটা অনেকেই ভয় পায় যে ভাই অঙ্কটা দেখতে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু না, অঙ্কটা অনেক সহজ। দেখো আমি একদম সহজে তোমাদের বুঝাবো, ইজিলি বুঝতে পারো তোমরা, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো। আমি তুলে নিচ্ছি অঙ্কটা কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। দেখো যেহেতু আমরা এটা উৎপাদক করতেছি, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ব্র্যাকেটটা তুলে দেওয়া। বলো কি বলছি, প্রথম কাজ হচ্ছে তুমি এটা ব্র্যাকেটটা তুলে দিবা। দেখো তো ব্র্যাকেটটা তুলে দিলে এই স্কয়ারের সাথে তুমি সবগুলো গুণ করবা, স্কয়ারের সাথে তুমি এটা আগে গুণ করবা, পরে আবার স্কয়ারের সাথে তুমি এটা গুণ করবা। দেখো তাহলে গুণ করলে কি হচ্ছে, স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করলে কি হয়, এখানে সামনেও প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস কি সামনে দেওয়ার দরকার আছে বলো, দরকার নেই। তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার লিখেছি। দেখো তাহলে এটার সাথে স্কয়ারের সাথে এক্স স্কয়ার দিয়েছি একবার, আবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, স্কয়ারের সাথে তুমি ওয়াই স্কয়ার গুণ করো, তার মানে কি এ স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো ঠিক আছে, আবার তুমি কি করবে, আবার তুমি মাইনাস বি স্কয়ার দিয়ে তুমি কি করবে, এটার সাথে গুণ, আবার এটার সাথে আবার গুণ, গুণ করো। তাহলে এখানেও প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস লিখতে পারি। দেখো আবার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। আমি আবারও বলছি দেখো কি লিখছি, তুমি এ স্কয়ারের সাথে এই দুইটা কি গুণ করবে, প্রথমে এ স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করেছি, আবার এ স্কয়ারের সাথে মাইনাস ওয়াই স্কয়ার গুণ করেছি, এটার সাথে এই দুইটা গুণ, আবার আবার এটার সাথে আবার এটা গুণ করেছি, ঠিক আছে, প্লাস। তুমি কিন্তু আবার পরীক্ষার হলে কিন্তু ভাই এটা আবার লেখা যাবে না, পরীক্ষার হলে এই ডিজাইনটা কিন্তু করা যাবে না, জাস্ট বোঝানোর সাথে করেছি। তুমি এখানে আমরা একটা কাজ করতে পারি, 4ab xy কে আমরা কি লিখতে পারি, এটাকে তুমি দুইবার লিখতে পারো। কেন দুইবার লিখবো, যাতে তুমি অঙ্কটা সহজে একটা সূত্র তৈরি করতে পারো। দেখো জাস্ট আমি কি করেছি, 4ab xy কে দুইবার লিখেছি, 2ab xy 2ab xy, তার মানে কি 4ab xy। দেখো একটা সূত্র তৈরি করার জন্য এই কাজটা মূলত করা। তুমি এখানে দুইটা সূত্র তৈরি করবে, একটা হচ্ছে প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তৈরি করবে, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তৈরি করবে। তাহলে আমরা প্লাসের গুলো যদি তৈরি করতে চাই আমরা কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি, এটা লিখলাম
আবার এই জায়গাটা এখানে নিয়ে আসছি, দেখো লিখলাম। আর এখান থেকে একটা অংশ আমরা কি নিয়ে আসবো, যাতে আমরা একটা প্লাসের সূত্র তৈরি করতে পারি। ঠিক আছে, দেখো এক্স এক্স বিওয়াই মিলে যাবে, দেখো। আর এখানে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে তোমার এখানে কি থাকবে বলো তো? এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আবার মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এটা আমরা আগে লিখি। এখানে তো মাইনাস কমন নিয়েছি, তাই না? এখন দেখো তো এখানে আছে মাইনাস, এখানে কি আছে বলো? মাইনাস। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, বি স্কোয়ারটা আমরা এখানে যদি পরে লিখি তাহলে সুবিধা হবে আমাদের, তাই না? তাহলে অঙ্কটা সহজে মিলে যাবে। প্লাস টু এ বি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু সূত্র তৈরি করবো তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে। তাহলে এখানে কি করেছি, আমরা একটা মাইনাস কমন নিয়েছি। যেহেতু আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, দেখো মাইনাস কমন নিলে এখানে দেখো, তাহলে মাইনাসে কি সামনে কি প্লাস দেওয়ার দরকার আছে? নেই। হ্যাঁ, এখন দেখো আবার এখানে এটা একবার তো আমরা নিয়েছি, এখানে আবার প্লাসে মাইনাস টু এ বি এক্স ওয়াই দিলাম। আবার তুমি কি লিখতে পারো, তার মানে এটা আমরা নিয়েছি এখানে, আবার এখান থেকে এটা নিয়েছি, আবার এখানে নিয়েছি, এটা নিয়েছি, তাহলে বাদ আছে কি বলতো? এখানে মাইনাসে প্লাস এখানে কি আছে? বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এখন মিলবে কিনা, দেখো সূত্রটা আমরা তৈরি করি একটু। এটা তুমি এভাবে লিখতে পারো না, বড় করে লিখ। এ এক্স এর উপরে স্কোয়ার দিতে পারো না, দেখো তো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এ এক্স। এখন এ এক্স আমরা নিয়েছি, দেখো তো এ এক্স, এখানে বাকি আছে কি বি ওয়াই না? বি ওয়াই, এ স্কোয়ার প্লাস টু এ বি, বি বলতে আমরা কি বি ওয়াই নিলাম, প্লাস বি বলতে কি বি ওয়াই। দেখো তো এটা মিলছে কিনা এখন, দেখো এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, মিলে গেছে। প্লাস আছে প্লাস টু এ বি এক্স ওয়াই, দেখো তো এ আবার কি বি আবার এক্স ওয়াই, বি ওয়াই এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, ওর উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, মিলে গেছে। এটাও আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে। সেম ভাবে দেখো তো এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিচ্ছি, ডান পাশে আমরা কি এ মাইনাস বি সূত্র তৈরি করব। তাহলে এ ওয়াই এর উপরে তুমি কি দিতে পারো? স্কয়ার দিতে পারো, দেখো তো স্কয়ার, আবার মাইনাস সূত্রে টু, তাহলে এ স্কয়ার মাইনাস টু স্কয়ার মাইনাস টু এ বলতে এ ওয়াই, বি বলতে কি বি এক্স। দেখো তো তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার বলতে বি এক্স এর উপরে স্কয়ার দিলে কি এটা হচ্ছে আমাদের। এখন তাকাও ওইদিকে, এর উপরে স্কয়ার দিলে এ স্কয়ার মিলে গেছে, ওয়াই এর উপরে স্কয়ার দিলে ওয়াই স্কয়ার মিলেছে, মাইনাস আছে কি মাইনাস টু আছে, টু সূত্রে টু এ আছে, আবার এখানে আছে বি, আবার কি এক্স ওয়াই, এখানে ইনটু আর এটা এভাবে থাকা কি একই কথা। বি এর উপরে স্কয়ার দিলে বি স্কয়ার, এক্স এর উপরে স্কয়ার দিলে এক্স স্কয়ার। দেখো তো এটা কেন লিখছে এখন বুঝতে পারছো আশা করি। তার মানে আমাদের এখানে একটা অংশ তৈরি হয়ে গেছে সূত্র, আবার এখানে একটা কি এখানে মাইনাসের সূত্র আর এখানে প্লাসের সূত্র। আশা করি তোমরা সেটা বুঝতে পেরে। এটা কিন্তু মাইনাস। হ্যাঁ, দেখো এখন তুমি আলটিমেটলি এই এতটুকু সমান তুমি কি লিখতে পারো? এ প্লাস বি হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিই, আবার এতটুকু সমান কি লিখতে পারো? এ মাইনাস বি হোল স্কয়ার। এখন ভাইয়া কথা হচ্ছে কি অঙ্ক কি এখানে শেষ? না, কারণ হচ্ছে এখানে কিন্তু গুণফল আকারে এখনো প্রকাশ করা হয়নি, আরো কিন্তু সূত্র যায়। দেখো আরো কিন্তু সূত্র যতক্ষণ যাবে ততক্ষণ অঙ্ক করে যেতে হবে। এটাকে তুমি এ ধরো, আবার এটাকে তুমি কি ধরো বি ধরো, কতটুকু ইম্পর্টেন্ট সূত্রটা দেখো, প্রত্যেকটা অঙ্কতে কিন্তু লাগছে, তাই না? এখন
এটাকে তুমি এ ধরছো, এটাকে বি ধরছো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কিন্তু পুরোটা, বলতো এ বলতে কিন্তু এখন পুরোটা এক্স প্লাস বি হয়, কিন্তু পুরোটাকে তোমার কিন্তু এ ধরতে হবে। হ্যাঁ, তাহলে এ এক্স প্লাস বি হয় কিন্তু এ, পুরোটা কিন্তু এ ধরা হবে। তাহলে এ একটা ব্র্যাকেট দিয়ে নাও তাহলে সুবিধা হবে। এ প্লাস বি, বি বলতে কি এ ওয়াই মাইনাস বি এক্স, এ প্লাস বি ইন্টু, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এখানে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, বি বলতে এ ওয়াই মাইনাস বি এক্স। অঙ্কটা কিন্তু 4 নম্বরে তোমাকে বুঝতে হবে। অনেক অনেক অঙ্ক হচ্ছে কি অঙ্কটা অনেক সহজ, কিন্তু বুঝার বিষয় আছে এখানে। প্রত্যেকটা লাইন তুমি বুঝাচ্ছি কিন্তু সুন্দর করে, কিন্তু আস্তে আস্তে বোঝাচ্ছি। হ্যাঁ, এখন দেখো, এখন তুমি ব্র্যাকেটটা তুলে দাও, এক্স প্লাস বি ওয়াই, হ্যাঁ, প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, ব্র্যাকেট তুলে দিয়েছি। এরপর হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বি এক্স। আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা শোনো, উৎপাদক তুমি এটা এমন ভাবে ইফোর্ট দিবে, কারণ হচ্ছে উৎপাদক যখন তুমি করবে, তুমি ভাইবো না যে শুধুমাত্র আমাদের বীজগণিতিক রাশি 3.3 এ লাগবে। নো, তুমি যখন উৎপাদক তুমি করতেছো মানে তুমি সূচক লগারিদম করবে, উৎপাদক লাগবে। তুমি ধারা করবে, উৎপাদক লাগবে। তুমি বীজ তুমি হচ্ছে কি বলে পরিমিতি করবে, উৎপাদক লাগবে। সেট করবে, উৎপাদক লাগবে। মানে উৎপাদক এমন একটা টপিক, প্রত্যেকটা তোমার উৎপাদক ছাড়বে না। ঠিক আছে, তার মানে তুমি উৎপাদকটা এমন ভাবে ইফোর্ট দাও। ঠিক আছে, উৎপাদকের আগের ক্লাসটা অবশ্যই তোমরা করে আসবে। 100% ইফোর্ট দিয়ে করো প্রত্যেকটা অধ্যায়। তুমি হায়ার ম্যাথ করে উৎপাদক তোমার লাগবেই লাগবে। 100% উৎপাদক তোমাকে ভালো করে জানতে হবে। একদম উৎপাদকের কনসেপ্ট ছাড়া তুমি অন্যান্য অঙ্ক ম্যাথে ভালো করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, এটা 100% বলে দিলাম তোমাকে আমি। তার মানে তোমাকে উৎপাদকগুলো এমন ভাবে তোমাকে ক্যাপচার করতে হবে, তুমি যাতে দেখে বুঝতে পারো যে অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আবারও বলছি, উৎপাদক যখন তুমি করবে কয়টা বিষয় মাথায় আসবে? প্রথমে তোমার কমন যাচ্ছে কিনা এটা তোমার মাথায় আসতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে কি মিডল টার্ম, 4 নম্বর হচ্ছে কি বাক্সের উপপাদ্য। এখন সূত্র প্রয়োগ করার সময় অনেক সময় হচ্ছে কি সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, অনেক সময় এলোমেলো ভাবে থাকবে, রাশিগুলো তোমাকে সাজাইতে হবে। আর উৎপাদকের এই 3টা সূত্র হচ্ছে আমাদের কি মেইন। অন্যান্য সূত্র আমি লিখে দিয়েছি প্রথম ক্লাসে। a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আরো কিছু তোমাকে সূত্র, যেমন এখানে 1 কিউব থেকে 10 কিউব, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। 1 কিউব থেকে হচ্ছে কি 10 কিউব তোমাকে একদম টোটস্থ করতে হবে। আচ্ছা, এখন 6 থেকে অঙ্কগুলো এখন দেখবে পরের 1 থেকে 5 তো কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা খাতা কলমে হচ্ছে কি লিখে ফেলতে হবে। আর এটা মূলত পার্ট 1, পার্ট 2 তোমাদের 6 থেকে শুরু হবে। পার্ট 2টা অবশ্যই, পার্ট 2 তোমাকে সুন্দর করে খাতা কলম নিয়ে তোমাকে বুঝতে হবে, দেখতে হবে এবং লিখতে হবে তোমাদের।